ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসনসমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। এই পর্বে থাকছে দিনাজপুর ৬, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। দিনাজপুর ৬ আসনটি দিনাজপুর জেলার বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫৪,৮১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৭,০৭৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭৭,৭৩৯ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২,২৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪০,৬৮৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪১,৫৭৭ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,২৩,০৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,১৩,৫৯৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,০৯,৪৮৩ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,১০,৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৪,৭০১ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫৫,৮৯৫ জন। ১৯৮৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দিনাজপুর ৬ আসনে ন্যাপ, স্বতন্ত্র প্রার্থী, বিএনপি, আওয়ামী লীগ ও জামাতের সংসদ সদস্য পেয়েছে এলাকাবাসী। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আতিউর রহমান। এরপর ৯৬ এর জুনের নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজু। ২০০১ সালে বাংলাদেশ জামাতে ইসলামীর আজিজুর রহমান চৌধুরী এবং ২০০৮ সালে আবারও আওয়ামী লীগের আজিজুল হক চৌধুরী আসনটিতে নির্বাচিত হন। এরপর ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৩ বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলি সাদিক এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হন। এবার দিনাজপুর ৬ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন প্রথমবার নির্বাচন করছেন। অন্যদিকে জামাতের মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলামও বেশ কৌশলে মাঠে কাজ করছেন এই আসনে। এছাড়া এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানিও মাঠে কাজ করছেন। এ আসনে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী ও আশুরার বিল উল্লেখযোগ্য। দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত। প্রশাসনিক অদক্ষতা, যোগাযোগ অবকাঠামোর দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট এই আসনের প্রধান সমস্যা। এতক্ষণ আমরা দিনাজপুর ৬ আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে মৌলভীবাজার ১ আসনের বিস্তারিত। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে সেই সমস্ত কমেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।